সাংবাদিক আনোয়ারের উপর এবং আবিদের উপর নির্মমভাবে পরিকল্পিতভাবে আহত করেছেন। আবিদ এখনো মুগ্ধা মেডিকেলে তার জীবন নিয়ে আশঙ্কার মাধ্যমে তার শ্বাস নিঃশ্বাস পর্যন্ত নিতে কষ্ট হচ্ছে, সেই নির্মম নির্যাতনের শিকার হয়ে মেডিকেলে ভর্তি হয়ে আছেন। কিন্তু আপনারা প্রশাসন মহল থেকে অদ্যাবধি পর্যন্ত সেই আনোয়ার আবিদের ঘটনাকে কেন্দ্র করে সবুজবাগ থানায় একটা এজাহার এফআইআর করেন নাই। তাতে আমরা বুঝতে পারতেছি, যেমন ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় বলেছিলেন আমার জীবন এই ঘাতকদের বুলেটের কারণেই হতে পারে, তেমনি আমাদের সাংবাদিকদের জীবন এই নির্মম অত্যাচার, এই নির্মম নির্যাতন এবং কালোবাজারিদের হাতেই হতে পারে। তার কারণ হচ্ছেন আপনারা বাংলাদেশের প্রশাসন, আপনারা বাংলাদেশের গণমাধ্যম, আপনারা বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্ট সরকার, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আপনারা কোনো পদক্ষেপে সুষ্ঠু বিচার করেন নাই। যেমন আমার এক শ্রদ্ধায়ের বড় ভাই রূপক এফ রহমান রূপক বলেছিলেন সেই সাগর রুনি হত্যার বিচার আজকে দীর্ঘ 18-19 বছরও হয়নি। যেমন আপনারা হয়তোবা দায় সারাভাবে এড়িয়ে যাওয়ার জন্য বলবেন সাগর রুনি হত্যার ঘটনা আমাদের আমলের ঘটনা নয়, সেই ঘটনা পলাতক সরকার জননেত্রী শেখ হাসিনার আমলের ঘটনা, সেই কারণেই বিচার হয়নি। কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, আপনারা হয়তোবা অনেকে মানুষকে ভূগোল বুঝিয়ে দিতে পারবেন, কিন্তু আমরা যারা আইনজীবী আমাদেরকে এই ভূগোল বোঝাবার সময় আপনাদের এখনো হয়নি। আপনারা বাংলাদেশের চিফ অ্যাডভাইজার থাকতে পারেন, আপনারা বাংলাদেশের আইন উপদেষ্টা হতে পারেন, আপনারা বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে পারেন, আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টা হতে পারেন, আপনারা মন্ত্রী পরিষদ পরিচালনা করতে পারেন, কিন্তু কোর্ট কাছারির ঘটনা কিন্তু আমরা অবগত আছি। কারণ আমরা রাত পোহালি দেখতে পাই এই আইন উপদেষ্টা অসাধু ব্যক্তিদেরকে, সন্ত্রাসীদেরকে জামিনের জন্য বিভিন্ন জাস্টিসকে, বিভিন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আপনারা ফোন করেন। এ ধরনের ঘটনা কিন্তু আমাদেরও জানা আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 36শে জুলাই আন্দোলন সংগ্রাম করে নতুন বাংলাদেশ গড়েছিল বাংলাদেশের আফামা জনতা। সেখানে কোনো রাজনৈতিক দলের ক্রেডিট ছিল না, ক্রেডিট ছিল বাংলাদেশের ছাত্র জনতার। কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি সেই ছাত্র জনতা, সেই আফামা জনতা, সেই বাংলার জনগণ তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন না। তারা পাচ্ছেন সেই ন্যায্য অধিকার থেকে হচ্ছেন দিন দিন বঞ্চিত। তারই প্রমাণস্বরূপ ওএমএসটিসিবি চাল ন্যায্য মূল্যে ক্রয় করে মানুষের দরিদ্র সীমার মধ্যে